শনিবার চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের পর পুরুষ শূন্য চম্পাহাটি। শনিবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে চম্পাহাটিতে। সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুজনের, হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দুজন। আর বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা কারখানার মালিক। আশেপাশের এলাকা কার্যত পুরুষ শূন্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, কেন, কিসের ভয়ে কার্যত পুরুষ শূন্য হয়ে উঠেছে চম্পাহাটি? দেখো, আতশবাজির আড়ালে যে শব্দবাজির বিপুল ভাবে তারা তৈরি করছিল, এই তথ্য সামনে আসার পরেই কিন্তু অভিযানে নামে বারুইপুর থানার পুলিশ এবং বারুইপুর পুলিশ জেলার স্পেশাল টিম। আর এতেই যারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, যারা ইললিগাল ভাবে ব্যবসা করছে, তারা কার্যত এলাকা ছেড়ে পালিয়েছেন বললেই চলে। কারণ পুলিশি অভিযানের সময় কাউকেই সেই অর্থে গ্রামে লক্ষ্য করা যায়নি, মহিলা ছাড়া। এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, গৌরহরি গঙ্গোপাধ্যায় এবং বিশ্বজিৎ মণ্ডল। আরো যে দুজন রয়েছে তাদেরও অবস্থা কিন্তু সংকটজনক। আর এই আবহে কার্যত থমথমে চম্পাহাটি হাড়াল বিস্তীর্ণ এলাকা। তুমি জানবে যে হাড়াল গ্রাম সম্পূর্ণ কুটির শিল্পর মতোই সেখানে বাজি তৈরি হয়। সবে মাত্র তাদের যে বিগত বছরের বাজি, সেটা বিক্রি কাজ শেষ হয়েছে। নতুন ভাবে বাজি তৈরির প্রস্তুতি চলছে, বেশ কিছু কারখানায় বাজি তৈরি হচ্ছে এবং সেই কারখানায় বাজি তৈরির মুখেই বছরের প্রথমেই সেখানে এই বিস্ফোরণে দুজনের প্রাণ গেল এবং আরো দুজন তারা সংকটজনক অবস্থায় রয়েছে। প্রশাসনের তরফ থেকে এলাকায় সমস্ত ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে, যারা ইললিগাল বাজি অর্থাৎ শব্দবাজি বা নিষিদ্ধ চকলেট বাজি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই যে কারখানায় বিস্ফোরণ ঘটেছে তার মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে এলাকায় ঘন ঘন তল্লাশি শুরু হয়েছে এবং তার পাশাপাশি যে কারখানাগুলিতে বাজি তৈরি হচ্ছে তারা নিয়ম মেনে কি বাজি তৈরি করছে সেদিকেও কিন্তু কঠোর দৃষ্টি রয়েছে বারুইপুর পুলিশের বিশেষ টিমের। বেশ, ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরে মাটি পাচার চক্রের পর্দা ফাঁস। জুনপুটে গ্রেফতার ভিলেজ পুলিশ সহ 5। জুনপুটে বিভিন্ন মৌজায় মাটি চুরির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। আটক 4 ট্রাক্টর, গ্রেফতার 4 পাচারকারী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, এই ভিলেজ পুলিশের কীর্তি কিভাবে ফাঁস হলো, কিভাবে বিষয়টা সামনে এলো? দেখো, যেখানে পূর্ব মেদিনীপুর জেলায় জুনপুট কোস্টাল থানার আন্ডারে যেখানে সমুদ্র তীরবর্তী এলাকায় মাছেরা তারা মাটি পাচার করছিল, সেই মাটি পাচার করার তথ্যগুলো জানতে পারে পুলিশ। সেই পুলিশ জানতে পারার সঙ্গে সঙ্গে 4 জন মাটি পাচারকারী ব্যক্তিকে গ্রেফতার করে। সঙ্গে গ্রেফতার করার পরে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ কারণে কিন্তু একদম পর্দার ফাঁস, যেখানে জানা গেল যে তার সঙ্গে যে মূল পান্ডা জড়িত রয়েছে সেই থানার কিন্তু ভিলেজ পুলিশ, যার নাম হচ্ছে রঞ্জন দাস। সেই রঞ্জন দাসের জানতে পেরে সেই রঞ্জন দাসকেও গ্রেপ্তার করা হয়। এই নিয়ে কিন্তু মাটি পাচার সহ 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং 4টি ট্রাক্টরকে আটক করেছেন পুলিশ। যেখানে এই নিয়ে কিন্তু তৎপর রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মাটি চক্রে যারা জড়িত রয়েছে, আরো কে কে রয়েছে তাদের সঙ্গে জানার জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছেন 6 দিনের জন্য। তাদের পুলিশ হেফাজতে নিচ্ছে কিন্তু বিস্তারিত জানবেন এবং এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তাদেরকে ধরবেন বা আটক করবেন, এমনটাই কিন্তু জানিয়েছে। সেই বিষয়টাই খোঁজ চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ পঙ্কজ। একদিন আগে আমাদের কাছে খবর আসে যে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। পুলিশ টিম রেড করে, 4টে ট্রাক্টরকে সিজ করা হয় এবং 4 জনকে অ্যারেস্ট করতে পুলিশ টিম সক্ষম হয়। তাদেরকে আমরা কোর্টের কাছ থেকে 6 দিনের রিমান্ডে নিই। তারপরে ইনভেস্টিগেশনকে আরও ফার্দার করার পর আমরা রঞ্জন দাস বলে একজনের ইনভলভমেন্ট ওখানে ট্রান্সফার করে, যে ওখানে জুনপুট কোস্টাল থানাতেই ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত, তাকেও আমরা অ্যারেস্ট করেছি। অবাধে পুকুর ভরাট, প্রতিবাদ করলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে খুনের হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ দমদমের মাঠকলে। বিক্ষোভে স্থানীয়রা। দমদমের মাঠকলের প্রমোদনগর এলাকা। অভিযোগ, অবাধে ভরাট করা হচ্ছে জলাশয়। এর প্রতিবাদ করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাই তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে যে তোমাকে পাড়ায় ঢুকতে দেবো না, আমাকে মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে। আমার বাড়িতে আমার স্বামী থাকেন না, আমি প্রচন্ড পরিমাণে আতঙ্কগ্রস্ত। প্রশাসনকে আমি জানিয়েছি। সেই বিষয়টাই খোঁজ চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ পঙ্কজ। প্রশাসনকে আমি জানিয়েছি। 2 একদিন আগে আমাদের কাছে খবর আসে যে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। পুলিশ টিম রেড করে এবং 4টি ট্রাক্টরকে সিজ করা হয় এবং 4 জনকে অ্যারেস্ট করতে পুলিশ টিম সক্ষম হয়। তাদেরকে আমরা
স্থানীয়দের দাবি, জলাশয় ভরাট নিয়ে তারা প্রতিবাদ করলেও লাভ হয়নি। জলাশয় ভরাটের জন্য ভারী ভারী গাড়ি যাতায়াত করছে, এর জেরে এলাকার জলের পাইপ ও কালভার্ট ফেটে যাচ্ছে। ভরাট হচ্ছে আজ বেশ কিছুদিন ধরে, ভোরবেলা এসে রাবিশ ফেলছে, তারপর যখন গাড়ি লোড করে আনছে আমাদের জলের পাইপ পুরো দেখেন, আপনারা দেখতে পাবেন পুরো ভেঙে গেছে। আমরা সিকিউর কোথায়? ওই ভ্রমণে যে এত সাহস হয়, ও আমাদের পাড়ায় এসে আমাদের কাউন্সিলরকে যখন ধমকি দিয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের কাছে একটা পাওয়ার আছে। প্রবীর পাল মহাশয়ের নাম করে বলছে যে দাদার নির্দেশ রয়েছে এই অঞ্চলে তুমি ওয়ার্ডে আর ঢুকতে পারবে না, এবং যদি তুমি ঢোকো তাহলে তোমাকে আগে একবার তোমাকে হেনস্থা করা হচ্ছে বা তোমাকে মেরে পাট করে দেবো, পুরো প্রাণী মারার হুমকি দিয়েছে। এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ তৃণমূল নেতা। দমদম থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সিগন্যাল বিভ্রাটে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত, বর্ধমান কাটোয়া ও কাটোয়া আমোদপুর পরিষেবা ব্যাহত। সাত সকালে হয়রানির শিকার লোকালের নিত্যযাত্রীরা। আরও একবার জানিয়ে রাখি, সিগন্যাল বিভ্রাট যে কারণে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত, বর্ধমান কাটোয়া ও কাটোয়া আমোদপুর পরিষেবা ব্যাহত। সাত সকালে হয়রানির শিকার লোকালের নিত্যযাত্রীরা। সিগন্যাল সমস্যায় পরিষেবা ব্যাহত বলে জানিয়েছে রেল। সাত সকালে অফিস টাইমে চরমে যাত্রী ভোগান্তি, সিগন্যাল বিভ্রাটের জেরে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত, যে কারণেই যাত্রী ভোগান্তি চরমে। সাত সকালে হয়রানির শিকার লোকালের নিত্যযাত্রীরা। নজর রাখবো শাসনের দিকে। আইএসএফ তৃণমূল ঝামেলা, আবার উত্তপ্ত শাসন। আইএসএফ এর পতাকা লাগানো নিয়ে গন্ডগোল, আইএসএফ এর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ। ঠিক কি ঘটনা, আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, কি নিয়ে উত্তপ্ত শাসন? একদম, দেখো, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ এর কর্মী সমর্থকরা শাসনের বিভিন্ন এলাকায় সেখানে দলীয় ঝান্ডা লাগাচ্ছিলেন, এবং সেই দলীয় ঝান্ডা লাগানোর পরই পরবর্তীকালে সেই দলীয় ঝান্ডা ছিঁড়ে দেওয়া হয়, এমনটা অভিযোগ তোলে আইএসএফ এর নেতৃত্ব। এবং আইএসএফ এর স্পষ্ট দাবি, সবটাই শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঝান্ডা ছিঁড়ে দিয়েছে, এমনটা অভিযোগ। ফলে ঝান্ডা ছিঁড়ে দিয়েছে এ নিয়েই কিন্তু তারা শাসন থানায় একটি ডেপুটেশন দেয়, এবং ডেপুটেশন দেওয়ার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেস সেই খবর পাওয়ার পরেই তারাও পাল্টা আইএসএফ এলাকায় অশান্ত করছে, শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করছে। এবং এই তৃণমূলের অর্থাৎ আইএসএফ এর যে অবজারভার হাড়োয়া বিধানসভার পিয়ারুল ইসলাম, তিনি এলাকায় অশান্ত করছে, এই অভিযোগ তুলে শাসন থানায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্ব। তাদের একটাই দাবি যে আইএসএফ নেতাকে গ্রেপ্তার করতে হবে, শান্ত এলাকা অশান্ত করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু তারপরে তারা চলে যান। পরবর্তীকালে আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু যখন থানা থেকে বেরোয়, পরবর্তীকালে জানা যায় যে আইএসএফ নেতা হাড়োয়া বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলামকে অপহরণ করা হয়েছে, অভিযোগের শাসক দলের দিকে, এবং অপহরণ করা হয়েছে। এই অভিযোগ তুলে কিন্তু হাড়োয়া বিধানসভার একাধিক জায়গায়, হাড়োয়া নাঙ্গলপোতা, হাড়োয়া দিগঙ্গা, হাড়োয়া বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তা অবরোধ করে টায়ার জ্বালি। একটাই দাবি যে শাসক দল গুন্ডা বাহিনী দিয়ে এই পিয়ারুল অবজারভারকে তাকে অপহরণ করা হয়েছে। পরবর্তীকালে প্রায় ঘন্টা চারেক পরে কিন্তু এই পিয়ারুলকে উদ্ধার করে। এই উদ্ধার হওয়ার পরেই কিন্তু তারা পাল্টা আবার শাসন থানায় এসে বিক্ষোভ দেখায়। তার কারণ বেশ কয়েকজন শাসক নেতা, তৃণমূল নেতা, তাদেরকে অপহরণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলে শাসন থানায় পাল্টা অভিযোগ করে। ফলে রাতভর এই নিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় শাসনের বিভিন্ন এলাকায়। জানি ইতিমধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার কারণ ভাঙড়ের খুব কাছেই কিন্তু এই শাসন। ফলে এখানে সবসময়ের জন্য শক্তকাঠি শাসক দলের, সেখানে কিন্তু এই আইএসএফ এর পক্ষ থেকে থাবা বসানোকে কেন্দ্র করেই কিন্তু একটা উত্তেজনা পরিবেশ তৈরি। ইতিমধ্যেই এলাকাটা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে, এবং একাধিক শাসক দল যেমন বলছে আইএসএফ নেতা পিয়ারুলকে গ্রেপ্তার করতে হবে, অন্যদিকে পিয়ারুল সহ একাধিক নেতৃত্ব দাবি যে তৃণমূলের একাধিক নেতাকে গ্রেপ্তার করতে হবে, না হলে এলাকায় শান্ত এলাকা অশান্ত করানো হচ্ছে। বলে ইতিমধ্যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় শাসন এলাকা জুড়ে। বেশ, ধন্যবাদ জিয়া। উঁচুতলায় কথা বলবে, তারপরে জানাচ্ছে যে কি করবে না করবে পরবর্তী স্টেপ। আর যদি আমরা এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি, যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় পুলিশ সেটা বুঝতে পারবে, কিভাবে কি করে আন্দোলন করতে হয়, আর এই শাসন থামাতে এসেই কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা দেখাবো। হাড়োয়া বিধানসভার পিয়ারুলের ওপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এবং যে জায়গায় ওকে ফেলে রেখে দিয়ে এসছে, রেস্কিউটা আমরা করেছি, সে আজকে প্রাণে বেঁচে গেছে, ঈশ্বরের অনেক কৃপা। আইএসএফ দল
ইয়ারুল সাহেবের নেতৃত্বে তারা কিছু দুষ্কৃতীকে নিয়ে ঝান্ডা মারছে। আমাদের দলীয় কর্মীদেরকে বিভিন্নভাবে শাসানি হচ্ছে। বড়বাবুর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, এইভাবে যদি আইএসএফ নামক দল সিপিএম এর জামাটা ছেড়ে দিয়ে স্মৃতিরা আইএসএফ নাম নিয়ে এলাকায় এসে যদি মাস্তানি, রাহাজানি, মাতব্বারি আবার করার চেষ্টা করে, তারা যদি আবার আমাদের কর্মীদের উপরে অত্যাচার শুরু করার পরিকল্পনা করছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি রেখেছি যদি ফলপ্রসূ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন। সে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে, সে আন্দোলনের পথ সবসময় শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না সেটা পরবর্তী সময় কথা বলবে। পদ্মাপাড়ে নজর রাখবো। ফের বাংলাদেশে হিন্দু খুন। পদ্মাপাড়ে হিন্দু অটো চালককে কুপিয়ে খুন। অটো চালক সমীর দাসের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বাংলাদেশের দগন ভূঁইয়ার ফেনীর ঘটনা। সমীরের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। তবে অটো চালকের মোবাইল, টাকা, সোনার চেন অক্ষত ছিল। তার থেকেই পুলিশের অনুমান সমীরকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। বাংলাদেশে বন্দী হিন্দু সঙ্গীত শিল্পীর মৃত্যু। চিকিৎসায় দেরিতে শিল্পীর মৃত্যুর অভিযোগ। মৃত্যু পাবনার সঙ্গীত শিল্পী প্রলয় চাকির। আওয়ামী লীগের কালচারাল সম্পাদক ছিলেন। গত 16 ডিসেম্বর বাড়ি থেকে শিল্পীকে গ্রেফতার। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার। বন্দী ছিলেন পাবনা জেলা কারাগারে। একাধিক অসুখে ভুগছিলেন প্রলয় চাকি। গত বৃহস্পতিবার স্ট্রোক হয় সঙ্গীত শিল্পী প্রলয়ের। জেলে সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ার অভিযোগ। বিসিবির আবেদনে সাড়া দিল না আইসিসি। ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সমস্যা নেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল আইসিসি। প্রয়োজনে ভারতেই বিকল্প মাঠ নিয়ে ভাবা যেতে পারে। সেক্ষেত্রে ভারতে খেলতে আসার কথা জানাতে হবে বিসিবিকে। ভেন্যু বিতর্কে অসন্তোষের কথাও স্পষ্ট করেছে আইসিসি।